জয়গুরু। দয়াল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি আমার পরম পিতার রাতুল শ্রীচরণে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ইষ্টময় জীবনযাপন করুন। আপনাদের প্রতি প্রত্যেকের পরিবার যেন ইষ্টমুখী হয়ে ওঠে, এটাই প্রার্থনা। আমরা কত কিছুই করতে চাই। আমরা যখন ঠাকুরকে ধরে চলা শুরু করি, যখন নিজের দোষগুলোকে আমরা বুঝতে পারি বা ভুল সংশোধন করার চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, তখন ভাবি অনেক কিছু, কিন্তু করে উঠতে পারি না। এই 21 দিনের মিরাক্কেল, 21 দিনে কি হতে পারে? সব কিছুই আমাদের জীবনের যাবতীয় যা কিছু আছে, এই 21 দিন যদি কেউ কিছু পালন করে, সেটা কিন্তু একদম বাস্তবায়িত হয়ে ওঠে আমার অভ্যাসের সাথে। যেমন ধরুন, আমরা অনেক সময় যে পুরনো যে খারাপ অভ্যাসগুলো আমাদের আছে, সেগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে চাই, কাটিয়ে নতুন অভ্যাস গড়ে তুলতে চাই, কিন্তু পারছি না। শুধু ভাবছি কাল থেকে করব, করার হচ্ছে না। যে কাল সকাল থেকে বদলে ফেলবো নিজেকে, এমন কতই না শপথ করে থাকি আমরা। কালকেই ধূমপান ত্যাগ করব, এই অঙ্গীকার করি নিজেকে। অনেক সময় ভাবি কাল থেকেই মর্নিং ওয়ার্কে বেরোবো, সেটাও হয়ে ওঠে না। শুধু ভেবেই যাচ্ছি কাল থেকে ভোরে উঠবো, ঠিক সময় অতি প্রত্যুষেই ঠাকুর ইষ্টভীতি দেব, নাম ধ্যান করব, কিন্তু হয়ে ওঠে না। তাই যে কোনো অভ্যাস গড়ে তুলতে গেলে আমাদের 21 দিন সময় দিতে হয়। যে কোনো অভ্যাসকে যদি আমরা সেইভাবে গড়ে তুলতে চাই, আমাদের এই 21টা দিন সময় দিতে হয়। টানা 21 দিন কোনো কাজ করুন, অভ্যাস হয়ে যাবে। তখন টানা 21 দিন যদি আমরা সেই কাজটাকে জোর করে করি, তাহলে এটা আমাদের অভ্যাস। সেটা খারাপ কাজও হতে পারে, আবার ভালো কাজও হতে পারে। কিন্তু আমরা ঠাকুরকে ধরে, যারা আমরা ঠাকুরকে নিয়ে চলার শুরু করেছি, তারা কিন্তু আমরা নিজের আগে, ওই যে বললাম, আগে নিজের ভুলটাকে আমাকে দেখতে হবে, নিজের দোষ কী আছে আমাদের, সেইগুলো বের করতে হবে। যে কখন নিজের দোষগুলো বুঝতে পারবো? যখন ঠাকুর যেটা বলেছেন সেটা কি আমার আচরণের মধ্যে হচ্ছে, বা আমার করার কর্মগুলোর মধ্যে কি ঠাকুরের বলা মতন হচ্ছে। যদি ঠাকুরের বলার বাইরে দেখছি না, ঠাকুর এটা এইভাবে করতে বলেছেন, কিন্তু এটা আমি আমার বুদ্ধি খাটিয়ে এভাবে করছি, তার মানে ওটা সঠিক নয়, ওটা কিন্তু ভুল পথ। তাহলে সেই পথ থেকে আমাকে বেরোতে হবে। ঠাকুর এই আচরণ করতে বলেছেন, আমি কি এই আচরণ আদৌ করছি, বা খারাপ করার পর আমার অনুশোচনা হচ্ছে, তাহলে অনুশোচনা হলে আমি সেখান থেকে আবার বেরিয়ে আসতে পারবো। সেই অভ্যাসগুলো আমাদের জোর করে হলেও কিন্তু 21 দিন যদি আমরা পালন করি, তাহলে কিন্তু আমরা একটা সেটাতে অভ্যস্ত হয়ে উঠবো। সেটা আমাদের ভেতর থেকে আর যাবে না। শুধু 21টি দিন, যেমন 4টি জিনিস যদি অনুসরণ করা যায়, তাহলে সব কিছুই অর্জন করা কিন্তু সম্ভব। একটি সঠিক লক্ষ্য স্থির, আমার লক্ষ্য স্থির করতে হবে, যে ওই একনিষ্ঠ হয়ে চলতে হবে। বহু নষ্টিকতা কিন্তু করলে কোনোটাই হবে না। যেমন আমার ঠাকুর ঘরে আমি 33 কোটি দেবদেবী বসিয়ে যদি রাখি, তাহলে কারো প্রতি আমার যে একটা অগাধ টান, যেমন একটি মেয়ের বা একটি স্ত্রীর স্বামী একটি থাকে, একটি আছে বলেই একের প্রতি এত টান। কিন্তু একটি মেয়ের যদি 10টা 12টা করে স্বামী থাকতো, তাহলে কার দিকে কখন টান দিত? কোনোটার দিকেই মন দিয়ে কিন্তু হতো না, আর সেটা কিন্তু সতীও হয় না। ঠাকুরের ক্ষেত্রেও তাই, যে একনিষ্ঠভাবে ঠাকুরের সাথে যুক্ত থাকবে, ঠাকুরের ওই একের সাথে যুক্ত থাকবে, সেই কিন্তু সতী, যে একের সাথে যুক্ত থাকবে। তাহলে আমাদের সঠিক লক্ষ্য স্থির রাখতে হবে, যে আমি আমার গুরুকে ধরেছি, আমি আমার গুরুর যে আচরণে, যে চলায় চলতে বলেছে সেটাই চলবো। দেখবেন ওই চলনে ঠাকুর যেভাবে বলেছেন, সেটা যদি আমরা 21 দিন সেটা পালন করি সঠিকভাবে, যখন যেটা করতে বলেছেন তখনই সেটা যদি করি, আমাদের সেটা কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যাবে। আমরা তখন ওটা আমার ভিতর থেকে ত্যাগ হবে না, ওটা হতেই থাকবে। আর একটা জ্ঞান অর্জন করতে হবে। আমরা অনেক সময় ভাবি যে আমি যেটা জানি সেটাই বেস্ট, সেটাই ঠিক। আমরা অন্যের কারো কথা শুনতে চাই না। কেউ একটা আমাদের জানালো, ভাবছি ধুর এটা না। তাই জ্ঞান অর্জন
করতে হবে জ্ঞান অর্জন করার জন্য। যতই আমি এই যে সঠিক কথাগুলো, এখন আমি জ্ঞান অর্জন যদি খারাপ অর্জনগুলো করি সেটাও আমার খারাপ জ্ঞান অর্জন হবে। তাই সঠিক জ্ঞানের জন্য ওই একই ঘুরে ফিরে একই আসে, আদর্শের সাথে যুক্ত থাকো। আদর্শ আচার্য কেন্দ্রিক যদি থাকি, আমার সঠিক জ্ঞান অর্জনগুলো হবে। কার সাথে কেমন ব্যবহার করতে হয়, কার সাথে কোথায় কি কথা বলতে হয়, কখন কাকে কি বলতে হয়, কখন কি খেতে হয়, কখন নিজের শরীরকে সুস্থ রাখার জন্য কি কি করতে হয়, কি কি খেতে হয়, কোথায় যেতে হয়, কোথায় যাওয়াটা কম করে দিতে হয়, কোথায় মেলামেশাটা বেশি করতে হয়, কোথায় কম রাখতে হয়, লিমিটে রাখতে হয়, সব কিছুই এই জ্ঞানগুলো আমাদের অর্জন হবে যতই আমরা ইষ্টের সাথে যুক্ত থাকবো, আচার্য কেন্দ্রিক জীবনযাপন করব। আর কঠোর নিরলস পরিশ্রম, মানে কঠোর নিরলস পরিশ্রম করে যেতে হবে। কেমন? যে কোনো অলস ভাবটা আমার থাকবে না। আমার ভেতরে যা করণীয়, যখন যেটা করণীয় সেটা তখনই তৎক্ষণাৎ তাড়াতাড়ি করে ফেলে বাস হয়ে গেল আমার। তাই একটা রুটিন, তাই তো ঠাকুর আমাদের অতি প্রত্যুষে উঠতে বলেছেন। অতি প্রত্যুষে উঠে ইষ্টভীতি করার পর আমাদের একটা সারাদিনের একটা চার্ট তৈরি করতে বলেছেন, যে এই আজকে আমি সারাদিনে করব। রাতে শোবার সময় দেখতে হয় যে চার্টটা আমি করেছিলাম, যা যা আজকে আমার করণীয় ছিল, যাকে যেটা বলার ছিল, যাকে যেটা দেওয়ার ছিল, যাকে যেটা করার, মানে যা যা ভেবে রাখবো সেগুলো পুরোটা হয়েছে কিনা। যদি দেখা যায় যে না কোনোটা বাদ আছে, তাহলে এটা কিন্তু বাদ রাখা যাবে না, সেটা আমার পরদিন ফিল আপ করে ফেলতে হবে। তাই কায়িক পরিশ্রমের বাইরে শারীরিক ক্লেশ, সুখপ্রিয়তার ওপরেও অন্য এক একাগ্র নিরলস কর্ম হচ্ছে নাম ধ্যান করা। সব কর্মই, কিন্তু তার মধ্যেও একটা নিরলস কর্ম হচ্ছে কি নাম ধ্যান করা। নাম ধ্যান করে যেতে হবে। আমরা এই নাম ধ্যানটাই কিন্তু ঠিকঠাক করতে পারি না। করার ইচ্ছে থাকে, বসে করতে পারি না। যতই ইচ্ছে না করুক, জোর করে আমাদের করতে হবে, কারণ এর মতন আর কোনো কাজ কিন্তু আমাদের নেই। এই একটি জিনিস আছে যেটা নাম ধ্যান করার মধ্য দিয়ে আমি শুদ্ধ হয়ে উঠতে পারি। ঠাকুর আমাদের শুদ্ধ আত্মা চেয়েছেন, আমি শুদ্ধ হতে পারি শুধুমাত্র কিন্তু ওই নামের মধ্য দিয়ে। যত নাম করব ততই আমার খারাপ অভ্যাসগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকবে। আমি একটি সৎ সুন্দর মানুষে পরিণত হতে থাকবো। তাই শুধুমাত্র এগুলো 21 দিন করে যেতে হবে। ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভৃতির মতন কোনো মালই হয় না। মানে অনেক আলোচনা প্রসঙ্গগুলো পড়তে গেলে না, সব বেশিরভাগ জায়গাগুলোতে ঠাকুর শুধুই একটা কথাই বলেছেন, যজন যাজন ইষ্টভৃতি। যে যজন বলেছে, কেউ হয়তো বলেছে ঠাকুর আমার এরকম অভাব কাটছে না, ঠাকুর বলেছেন যজন যাজন ইষ্টভীতিটা ঠিকঠাক করে যাও, সব সুন্দর হয়ে উঠবে। মানে যার যত সমস্যা নিয়েই ঠাকুরের কাছে আসুক না কেন, আর এখনও আমরা দেখছি যার যত সমস্যা নিয়ে আচার্যদেবের কাছে আসুক না কেন, ওই একই কথা, যজন যাজন ইষ্টভীতি যান্ত্রিকভাবে নয়, মানে মন থেকে আকুলভাবে প্রাণের উচ্ছলতা ইষ্টভীতি দিতে হবে। যজনের মধ্যে পড়ছে নাম ধ্যান করা, নাম করা, চলাফেরায় নাম, ধ্যান করা। আর এটা যজনের মধ্যে পড়ছে আত্মবিশ্লেষণ করা, নিজের ভুলগুলোকে আগে নিজে ধরা। অন্যে আমার ভুল ধরার থেকে নিজে ভুল ধরে নিজেকে বিচার করার ক্ষমতা যদি আমার ভেতরে চলে আসে, নিজেকে সংশোধন করার, বিচার করার ক্ষমতা যদি আসে, নিজেকে শায়েস্তা দেওয়ার যদি আমার ভেতরে ক্ষমতা আসে, তাহলে কিন্তু আমি একটা সুন্দর পরিপূর্ণ একটা সুন্দর মানুষের কিন্তু হতে পারবো। এটাই কিন্তু যজনের মধ্যে পড়ছে। যাজন, আমি নাম ধ্যান করছি, সঠিক ইষ্টভীতি করাতে আমার কি কি পরিবর্তন হচ্ছে, কি লাভ হচ্ছে, নাম ধ্যান করার মধ্যে দিয়ে কি মিষ্টতা পাচ্ছি, সব কিছু। এই যে না করলে তো আমি কিছু জানতে পারবো না, বুঝতে পারবো না, তাই তখন আমি কাউকে কিন্তু বলতে পারবো না। তাই যা যা ঠাকুরকে নিয়ে ধরে হচ্ছে সেগুলোই যখন আমি অন্যের কাছে প্রেরণ করছি, অন্যকে জানাচ্ছি, সেটাই হচ্ছে যাজন। আর সব থেকে বড় কাজ, ভালো কাজই হচ্ছে কিন্তু এই যাজন। ইষ্টের কথা ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সবাইকে বলা, সবাইকে ইষ্টের কোলে নিয়ে আসা, এই যাজন করা। আর ইষ্টভীতি সঠিক সময় সঠিকভাবে, যান্ত্রিকভাবে নয়, শুধু মন্ত্রগুলো উচ্চারণ করে গেলাম, এই করার মধ্য দিয়ে কিন্তু কোনো পরিবর্তন আসবে না। যতক্ষণ না আমি আকুলভাবে প্রাণ মন ঢেলে দিয়ে ঠাকুরকে নিবেদন না করব, ততক্ষণ কিন্তু ইষ্টভীতি মানে
ইষ্টভীতির যে ফল সেটা কিন্তু আমরা পাই না। ইষ্টভীতি থেকে যে পরিবর্তনটা আসে জীবনে সেটা আমরা বুঝতে পারি না, অনুভব করতে পারি না। তাই এই 21 দিনেই মিরাক্কেল ঘটে যেতে পারে আপনার জীবনে। এক ব্রাহ্ম মুহূর্তে উঠুন, অ্যালার্ম দিন। ঠাকুর শুধু ভাববেন, উঠতে পারছেন না, শুধু ভাববেন ঠাকুর দাঁড়িয়ে আছে আমার দ্বারে, আমি ঠাকুরের জন্য একটু কষ্ট করতে পারবো না? নিশ্চয়ই পারবো। এই বলে একবার ঝটকা দিয়ে উঠে পড়ুন। এভাবে 21 দিন এই টানে উঠুন, দেখুন এটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। সঠিকভাবে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ইষ্টভীতি দান নিবেদন করুন। যে অভ্যাসগুলো যান্ত্রিকভাবে করেছেন সেইগুলোকে করুন। শুধু এইগুলো করার মধ্য দিয়ে যদি আমার জীবনে মঙ্গল আসে, আমাদের সব মানে ভাগ্যের দরজা যা বন্ধ ছিল, বাধা, সেগুলো যদি খুলে যায়, তাহলে আমরা কেন এই করাগুলো করব না? এই করাগুলোর মধ্যে খুলবেই, জীবনটা সুন্দর হবেই। সচ্ছলতা, সুন্দর সুখ, মানে একটা যে যে পরিবারটাকে বলে যে ঠাকুর তো মন্দির আমাদের পরিবারটাকে করতে বলেছেন, তো মন্দিরে পরিণত করার জন্য এই কর্মগুলো তো আমাদের করেই যেতে হবে। তাই সঠিক সুন্দর সৎ কর্মগুলোকে বেছে নিন, জেনে নিন। ঠাকুরের বিভিন্ন এখন আমরা বিভিন্ন ইউটিউব বলুন, ফেসবুক বলুন, আমরা বিভিন্ন নেট থেকে এগুলো জানতে পারছি। ঠাকুরের বই পুস্তকগুলো পড়ে আমরা ঠাকুর সম্পর্কে আচার্যদেব কী বলছে সেগুলো আমরা রোজ জানতে পারছি। সেইগুলোকে শুধু জানলে হবে না, নিজের কর্মের মধ্যে সেগুলোকে, নিজের আচরণ চরিত্র চলাফেরার মধ্যে সেগুলোকে হচ্ছে না কিন্তু করতে হবে, হচ্ছে না করতেই হবে, না আমি তো করতে পারছি না, করতেই হবে। এভাবে শুধু 21 দিনে করুন, 21 দিনের মিরাক্কেল দেখুন জীবনে কী ঘটে যায়। সবার মঙ্গল প্রার্থনা করি, ভালো থাকুন, জয়।